আপনার ফোনের পাওয়ার বাটনটা যদি ঠিকভাবে কাজ না করে বা এমন হয়েছে যে নষ্টই হয়ে গিয়েছে, ঠিকভাবে কাজই করতেছে না, কিংবা ব্যাক বাটনগুলো ঠিকভাবে কাজ করছে না, ব্যাক করছেন কিন্তু ব্যাক হচ্ছে না, অথবা স্ক্রিনশট নিতে গেলে খুব সমস্যা হচ্ছে, এই সবগুলো কাজ একটা অপশনের মাধ্যমে আপনি করতে পারবেন। আপনার ফোনের সেটিংসের মধ্যেই সেই অপশনটা আছে, আপনার জাস্ট সেটা অন করতে হবে, তারপর সেই অপশনটার মাধ্যমে আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন দেখে নিই সেই অপশনটি কিভাবে অন করবেন এবং সেই অপশনের মাধ্যমে আপনি পাওয়ার অন অফ কিংবা ব্যাক কিংবা স্ক্রিনশট বা আদার কাজগুলো করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, ধরে নিন এই ফোনটার পাওয়ার বাটনের সমস্যা বা ভলিউম অন অফ বাটনের সমস্যা, কিংবা ব্যাক বাটনগুলো ঠিকভাবে কাজ করছে না, ব্যাক হচ্ছে না, কিংবা হোম স্ক্রিনে যেতে পারছেন না। তো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, সার্চ বাটনে ক্লিক করবেন, ওই সার্চের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনাকে টাইপ করতে হবে অ্যাসিস্ট্যান্ট মেনু। তো আমি বানানটা দেখাচ্ছি, আমি টাইপ করে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট মেনু। এই যে অ্যাসিস্ট্যান্ট মেনু এরকম লিখে সার্চ করলে অ্যাসিস্ট্যান্ট মেনুর অপশনটা চলে আসবে, এর মধ্যে ক্লিক করবেন। অ্যাসিস্ট্যান্ট মেনুর মধ্যে ক্লিক করলে আপনি এখানে অন অফ করার অপশন পাবেন, অ্যাসিস্ট্যান্ট মেনু অন করে দিবেন। অ্যাসিস্ট্যান্ট মেনু অন করলে আপনার ফোনে এরকম একটা বাটন চলে আসবে, এই বাটনটার মধ্যেই আপনার ভেরিয়াস কাইন্ড অফ অপশন আপনি পাবেন। তো এখানে দেখেন রিসেন্টস, হোম, ব্যাক, স্ক্রিন অফ, ভলিউম, স্ক্রিনশট। আপনি যদি একটু সোয়াইপ করেন তাহলে এখানে আরো কিছু অপশন পাবেন, এই অপশন দিয়ে আপনার ফোনটাকে আপনি অপারেট করতে পারবেন। তো দেখেন আমি যদি ব্যাকে ক্লিক করি, এই যে ধরুন এই যে আমার ফোনের এই ব্যাক বাটনগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো আপনি ব্যাকে যখন ক্লিক করবেন তখন দেখবেন ব্যাক হচ্ছে। আমি ব্যাক করলাম, এখান থেকে যদি আপনি হোমে ক্লিক করেন তাহলে হোম বাটনে বা আপনার ফোনের হোমে চলে আসবে, মানে মূল স্ক্রিন যেখানে থাকে আর কি। তো এখান থেকে আপনি আরো অপশন পাবেন, এই যে স্ক্রিন অফে যদি আপনি ক্লিক করেন আপনার ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে। দেখেন আমার ফোনের স্ক্রিন অফ হয়ে গেছে। তো আবার অন করে নিলাম, স্ক্রিনশটস এর মধ্যে ক্লিক করলে আপনার ফোনের স্ক্রিনশট উঠবে। আমাদের পুরাতন যে ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু 3 আঙ্গুল দিয়ে নিচে টেনে স্ক্রিনশট নেওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের এই পাওয়ার বাটন, ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন একসাথে ক্লিক করে স্ক্রিনশট নিতে হয়। সেক্ষেত্রে আপনি এই অ্যাসিস্ট্যান্ট মেনু অন করে সহজে স্ক্রিনশট নিতে পারবেন। তো এই যে দেখেন স্ক্রিনশট ক্যাপচার্ড, স্ক্রিনশট হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এই ট্রিক্সটি কাজে লাগান এবং আপনারা এই কাজটি করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।